মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আপাতত সিঙ্গাপুর পাঠানো সম্ভব হচ্ছে না। দুই দেশের চিকিৎসক দলের ভিডিও কনফারেন্সে আলোচনার পরে এই সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড। এদিকে এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নুসরাতের পরিবার ও এলাকাবাসী। অধ্যক্ষের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত রাফি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সোমবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ করে নুসরাতের চিকিৎসায় গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড। ২০ মিনিটের আলোচনা শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন বোর্ড প্রধান সামন্তলাল সেন। ওনারা আমাদের সঙ্গে অনেকক্ষণ আমাদের এই সমস্ত কাগজপত্র এবং রিপোর্ট দেখে যেটা বললেন যে ঠিক এই মুহূর্তে এই ৫ ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। আর কিন্তু পরীক্ষা আমরা এবিজি আছে, সেগুলো আমরা আবার বিকালে তাকে পাঠাবো। মানে যেটা তাদের বলা হচ্ছে যে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে এই চিকিৎসা পদ্ধতিতে থাকবো। অস্ত্রোপচারের পরে নুসরাত এখনো রয়েছে লাইফ সাপোর্টে। পুরো শরীর জুড়ে হতেছে, এটা বার্ন হয়েছে। এখন যখন এটা আস্তে আস্তে চামড়াটা যখন শক্ত হচ্ছে, হিল হচ্ছে, তখন এটা আসলে প্রেশার দিচ্ছে ভিতরে। দ্যাটস ওয়াই সে কিন্তু তার লাংটাকে ঠিকমতো এক্সপান্ড করতে পারছে না, মানে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। মেয়ের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন নুসরাতের বাবা। সকল ডাক্তার মহোদয়, দেশবাসী সবার ক্ষেত্রে দোয়ার আবেদন, দোয়া প্রার্থী আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে সুস্থ করে দেয় সুচিকিৎসার মাধ্যমে। এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। একটা মেয়েকে যেখানে তার শিক্ষকেরা রয়েছে, তার ইয়েরা রয়েছে, সেখানে কিভাবে একটা মেয়ে এটা শিকার হলো? আমার প্রশ্নটা হলো, এবং এটার যথাযথ বিচার চাই। মামলা হয়েছে, মামলায় স্পেসিফিক নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং পরবর্তীতে কিছু গ্রেফতারও হয়েছে। তো আমরা আশা করব যে আইনের আওতায় আসবে। গত ২৭শে মার্চ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নুসরাতকে নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে এমন অভিযোগে পুলিশের কাছে মামলা করে মেয়েটির পরিবার। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এরই জেরে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে নুসরাতকে পুড়িয়ে মারার চেষ্টা করে অধ্যক্ষের অনুসারীরা। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা করে নুসরাতের ভাই। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাতকে হত্যা চেষ্টায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ফেনীর কর্মজীবী নারীরা। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন হয়। এতে শতাধিক কর্মজীবী নারী অংশ নেন। সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। একই সঙ্গে অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গত ২ বছরে দফায় দফায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে যৌন হয়রানির শিকার হন ফেনীতে অগ্নিদগ্ধ নুসরাত রাফি। আগুনে পুড়িয়ে দেওয়ার আগে থানায় অভিযোগ দায়েরের সময় পুলিশের কাছে দেয়া জবানবন্দির ভিডিওতে শোনা যায় সেই কথা। অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ করেছেন এলাকাবাসী। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। বাবার বয়সী শিক্ষক কিভাবে শ্লীলতাহানি করেছে তার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রাফি। কেবল ২৭শে মার্চ নয়, গত ২ বছরে বিভিন্ন সময়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে নানাভাবে হয়রানির শিকার হতে হয় তাকে। আগুন হামলার ঘটনার আগে থানায় অভিযোগ দায়েরের সময় পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে উঠে আসে সেসব কথা। মানে আমার চোখে ফুটছিল চুলগুলা, তো এটা নিউজে আসছে প্রেমের প্রস্তাবে সারা না দেওয়া। এটা একটা মিথ্যার, ওটা তো আমার লাইফে কলঙ্কই হয়ে গেছে। ৩বার ডাকছিল ফার্স্ট ইয়ার থাকতে। আমি হারুনুরকে বিষয়টা জানাইছি, বলছে হুজুর। কারে কারে জানাইছে বিষয়টা? আমি হারুনুরকে বলছি, আমাদের মাদ্রাসায় গেলে হুজুর আমাকে প্রিন্সিপাল এগুলো বলতেছে, খারাপ করে কথা বলতেছে, আমি বিষয়ে দেখা করতে কথা বলছি। ওনার নাকি আমাকে ভালো লাগে। হারুনুর বলছেন কি আচ্ছা মা তুই খুদুসব করি থাক। হারুনুর আমি সবটা বলছি। তারপর আমি ওনাকে নিষেধ করছি, আমি আমার জীবনে তো একটা কলঙ্ক হয়ে গেছে, আমি জানিও না। উনিও ওটারই সুযোগ নিতে। উনি বলছে আমাকে কেউ বিশ্বাস করবে না, তোর লাইফে তো আগে একটা কলঙ্ক আছে, এখন আমার সাথে থাক। পিয়ন কার মাধ্যমে? ওনার পিয়ন। এটা দিয়ে পিয়ন
এর মাধ্যমে তোমাকে ডাকছে? ইয়ানার নাম কি? নূর আলম। উনি আমাকে বলছে এক্সামের সময় প্রশ্ন দিবে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এটি প্রথম নয়। এছাড়াও এলাকাবাসীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। গোবিন্দ পূর্বদয় মাদ্রাসাতে সেখানেও তার এই নৈতিক অবক্ষয়ের জন্য তাকে সেখান থেকে ভাগাইছে। যে অপকর্মের যে তথ্য আমি পাইছি, এই মেয়েদের থেকে 3 জন মেয়ে তার অপকর্মের কথা বলছে। এদিকে রাফির উপর হামলার ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সহপাঠীরা। নুসরাতের সাথে যে এই কাজটা করেছে সেই জন্য উপযুক্ত শাস্তি পায়। প্রকৃতপক্ষে যারা এটা দোষী যারা করেছে তাদের আইনত বিচার যেটা হয় সেটা আমরা খুশি। গত শনিবার মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গেলে তাকে আগুনে ঝলসে দেয় কিছু সহপাঠী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। সোনাগাজীতে ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিদর্শনে গেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। সজল, আপনি যেমনটা বলছিলেন যে এই যে আমরা যেখানটিতে রয়েছি যে সোনাগাজী ইসলামী দাখিল মাদ্রাসায়, যে মাদ্রাসার এই যে আমার পিছনে যে সাইক্লোন সেন্টারে দেখতে পাচ্ছেন, এই সাইক্লোন সেন্টারটির যে ছাদে গিয়েই এই যে নুসরাত জাহান রাফি তাকে দুর্বৃত্তরা যে 4 জন মুখোশধারী তার বক্তব্য মতে তাকে আগুন দিয়ে ঝলসে দিয়েছে। সেই সাইক্লোন সেন্টারে এখন বর্তমানে ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন চট্টগ্রামের বিভাগীয় যে ডিআইজি খন্দকার ফারুক হোসেন, মীর ফারুক, গোলাম ফারুক। উনি এখন ঘটনাস্থলে পরিদর্শন করছেন, উপরে তিনি রয়েছেন। ওখান থেকে নেমে এসে আজকে সব ঘটনার সমস্ত আদ্যপান্ত আমাদেরকে জানাবেন। এর আগে তিনি জেলার পুলিশ সুপার SM জাহাঙ্গীর আলম সরকার সহ জেলার শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে জেলার একটি বৈঠক করেছেন এবং বৈঠক শেষে তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় গতকাল যে একটা মামলা হয়েছিল, যে দগ্ধ রাফির যে বড় ভাই সে মামলা করেছিল অজ্ঞাত 4 জনকে যে বোরকা পরিহিত ছিল তাদেরকে উল্লেখ করে, কিন্তু রাতে সেই মামলাটি পরিবর্তন করে 8 জনের নাম উল্লেখ করে একটি মামলা দিয়েছেন যে সিরাজউদ্দৌলা অধ্যক্ষ রয়েছেন, যিনি গত 27 তারিখে শ্লীলতাহানির মামলায় এখন পর্যন্ত কারাগারে রয়েছেন। এবং এই যে 8 জন উল্লেখিত যে আসামি রয়েছে তার মধ্যে সিরাজউদ্দৌলা এবং এক প্রফেসর রয়েছেন আফসার উদ্দিন, এই 2 জনই তা আটক আছে পুলিশের হাতে এবং গ্রেপ্তার রয়েছেন। এবং বাকি যারা রয়েছেন তাদেরকে এখনো পুলিশে আইনের আওতায় আনতে পারেনি এবং তাদেরকে বেশ কয়েকজনকে আটক রয়েছে। তাদের সকলের ঠিকানা আমাদেরকে পুলিশ জানায় নাই, তবে তারা পুলিশ জানিয়েছেন যে এই ঘটনা এখন পর্যন্ত 10 জনের মতো আটক দেখিয়েছেন তারা, এবং যার মধ্যে বেশ কয়েকজনকে কোর্টে পাঠানো হয়েছে। সে কোর্টে কী ধরনের আদেশ দেয়, তাদেরকে রিমান্ড দেয় কিনা সেটা আমাদেরকে তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন পুলিশ যেখানকার কামাল হোসেন, এখানকার যে পরিদর্শক তদন্ত, তিনি জানিয়েছেন যে কোর্টে পাঠানো হয়েছে, তবে এখনো কোনো আদেশ হয়নি, তবে আদেশ হলে আমাদেরকে জানাবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে 8 জন উল্লেখিত ব্যক্তি রয়েছে এবং ঘটনার পর থেকে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এই যে শ্লীলতাহানির ঘটনা মামলায় যে সিরাজউদ্দৌলা জেলে যাওয়ার পরে পক্ষে বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, কারা সেই মুক্তিযুদ্ধ যে সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ গঠন করেছিল, অধ্যক্ষের মুক্তি পরিষদ, তাদেরকে আইনের আওতায় আনলে এই ঘটনার রহস্য উদ্ঘাটন হবে বলে এখানকার স্থানীয়রা এবং তাদের স্বজনরা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। রাফি, ফেনী থেকে সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়া সজল। সোনাগাজীতে ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিদর্শনে গেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। সজল, আপনি যেমনটা বলছিলেন যে এই যে আমরা যেখানটিতে রয়েছি যে সোনাগাজী ইসলামী দাখিল মাদ্রাসায়, যে মাদ্রাসার এই যে আমার পিছনে যে সাইক্লোন সেন্টারে দেখতে পাচ্ছেন, এই সাইক্লোন সেন্টারটির যে ছাদে গিয়েই এই যে নুসরাত জাহান রাফি তাকে দুর্বৃত্তরা যে 4 জন মুখোশধারী তার বক্তব্য মতে তাকে আগুন দিয়ে ঝলসে দিয়েছে। সেই সাইক্লোন সেন্টারে এখন বর্তমানে ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন চট্টগ্রামের বিভাগীয় যে ডিআইজি খন্দকার ফারুক হোসেন, মীর ফারুক, গোলাম ফারুক। উনি এখন ঘটনাস্থলে পরিদর্শন করছেন, উপরে তিনি রয়েছেন। ওখান থেকে নেমে এসে আজকে সব ঘটনার সমস্ত আদ্যপান্ত আমাদেরকে জানাবেন। এর আগে তিনি জেলার পুলিশ সুপার SM জাহাঙ্গীর আলম সরকার সহ জেলার শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে জেলার একটি বৈঠক করেছেন এবং বৈঠক শেষে তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় গতকাল যে একটা মামলা হয়েছিল, যে দগ্ধ রাফির যে বড় ভাই সে মামলা করেছিল অজ্ঞাত 4 জনকে যে বোরকা পরিহিত ছিল তাদেরকে উল্লেখ করে, কিন্তু রাতে সেই মামলাটি পরিবর্তন করে 8 জনের নাম উল্লেখ করে একটি মামলা দিয়েছেন যে সিরাজউদ্দৌলা অধ্যক্ষ রয়েছেন, যিনি গত 27 তারিখে শ্লীলতাহানির মামলায় এখন পর্যন্ত কারাগারে রয়েছেন। এবং এই যে 8 জন উল্লেখিত যে আসামি
রয়েছে, তার মধ্যে সিরাজউদ্দৌলা এবং এক প্রফেসর রয়েছেন আফসার উদ্দিন, এই দুইজনই তা আটক আছে পুলিশের হাতে এবং গ্রেপ্তার রয়েছেন, এবং বাকি যারা রয়েছেন তাদেরকে এখনো পুলিশে আইনের আওতায় আনতে পারেনি এবং তাদেরকে বেশ কয়েকজনকে আটক রয়েছে, তাদের সকলের ঠিকানা আমাদেরকে পুলিশ জানায় নাই। তবে তারা পুলিশ জানিয়েছেন যে এই ঘটনা এখন পর্যন্ত 10 জনের মতো আটক দেখিয়েছেন তারা, এবং যার মধ্যে বেশ কয়েকজনকে কোর্টে পাঠানো হয়েছে। সে কোর্টে কি ধরনের আদেশ দেয়, তাদেরকে রিমান্ড দেয় কিনা সেটা আমাদেরকে তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন পুলিশ যেখানকার কামাল হোসেন এখানকার যে পরিদর্শক তদন্ত, তিনি জানিয়েছেন যে কোর্টে পাঠানো হয়েছে, তবে এখনো কোনো আদেশ হয়নি, তবে আদেশ হলে আমাদেরকে জানাবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে 8 জন উল্লিখিত ব্যক্তি রয়েছে এবং ঘটনার পর থেকে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এই যে শ্লীলতাহানির ঘটনার মামলায় যে সিরাজউদ্দৌলা জেলে যাওয়ার পরে পক্ষে বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, কারা সেই মুক্তিযুদ্ধ যে সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ গঠন করেছিল, অধ্যক্ষের মুক্তি পরিষদ, তাদেরকে আইনের আওতায় আনলে এই ঘটনার রহস্য উদ্ঘাটন হবে বলে এখানকার স্থানীয়রা এবং তাদের স্বজনরা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। রাফি, ফেনী থেকে সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়াস সজল।